জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে লাউ কাদাইয়া আখরাতে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কাদাইয়া ওই আযাবে কাদাইও না। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আসছি একা যাব একা, সঙ্গী কেহ রবে না। যিনি হবে তিনি হলো আপনি আমাদের আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরি, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও। কেউ যদি আমি নবীর প্রতি দরুদ পড়ে, আমি নবীর প্রতি দরুদ পাঠাই, আমার আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমার আল্লাহ এমন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন। তার ডান দিকের পাখা এত বড় এত বড়, তার বাম দিকের পাখা এত বড় এত বড়, তার পাগুলো জমিনের মধ্যে, তার মাথা তার ঘাড় হলো আরশের নিচে। সুবহানাল্লাহ। বাজান, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ এই ফিতনা ফাতনার জামানায়, এই কঠিন মুহূর্তে যখন ঈমান আমল টিকায় রাখা অসম্ভব, ঈমানের উপরে থাকা অসম্ভব, ওই সময়ও যারা আমি নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবে। এই ফেরেশতাকে আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, এই বান্দা আমার নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমি আল্লাহ এত খুশি সাইজানুল লাহুম রহমান উদ্দা, আমি আল্লাহ তার প্রতি এত খুশি, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কোন দিকে নজর নেই। আপনি আমি কেন নামাজ পড়ব না? আপনি আমি কেন রোজা রাখব না? আপনি আমি কেন যাকাত দিব না? আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, দুনিয়ার মানুষ তোমরা যদি আমল করতে চাও, তোমরা যদি গুনাহ থেকে ফিরে আসতে চাও, তাহলে দুইটা রাস্তা অবলম্বন করবা। এক নম্বর হইল আশাদু হুব্বান লিল্লাহ, দুই নম্বর হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমনে দিলের ভিতরে আসবে? রাস্তা হইল দুইটা। তার প্রথম নম্বর রাস্তার মধ্যে ফাড়া হইল চারটা। এক নম্বর হইল মৃত্যুর যন্ত্রণা, দুই নম্বর হলো কবর জগতের আযাবের ভয়াবহতা, তিন নম্বর হলো হাসরের ময়দান। এই ময়দান এমন কঠিন বড় ময়দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা, তুমি জানোনি ওই হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে। সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে, কেউ শরীরে পোশাক নিয়ে দাঁড়াবে না। আয়েশা ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার ব্যাপার। ওই সময় তো আমরা মহিলাও থাকবো, পুরুষও থাকবো। নবী গো, আমরা যদি ওই জায়গায় উলঙ্গ অবস্থায় থাকি নবী গো, তাহলে তারা কি আমাদের দিকে তাকাবে না? নবীজি ডেকে বলে, আয়েশা রে, এইটা চিন্তা করিও না। হাসরের মাঠ এত কঠিন মাঠ, মানুষগুলো ইয়া নফসি বলতে থাকবে।
মানুষের ঘামগুলো ঘলে ঘলে জমিনের মধ্যে পড়বে, সূর্যটা নিচের দিকে নেমে আসবে, মানুষের মগজগুলো টকবক 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 করে ঘাম বেরিয়ে বেরিয়ে সাঁতার কাটা শুরু করবে, মানুষ কেউ কারো দিকে তাকাবে না। ওই কঠিন ময়দান, আয়েশা তুমি যে বলেছ না আয়েশা কেউ কারো দিকে তাকাবে না, ও বাজান আপনি আমি দিলের কান লাগাই শুনতেছি, মা বোনেরাও শুনতেছে, কেন আপনি আমি পর্দা করব না, কেন আমরা পরকীয়ার পরিত্যাগ করব না, কেন স্বামীর আমানত হেফাজত করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ স্বামী যদি সফরে যায় তাহলে ওই নারীর জন্য আমানত হইল দুইটা, এক নম্বর স্বামীর অবর্তানের লজ্জা স্থানে হেফাজত করা, দুই নাম্বার হইল সম্পদের হেফাজত করা, সংরক্ষণ করা। আমার বন্ধুরি আমি বলতেছিলাম 4 নম্বর ফাড়া হইল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে জাহান্নামে দিয়া দিবে, মানুষগুলো ওইখানে জ্বলন্ত অবস্থায় থাকবে, নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি জিব্রাইলকে ডেকে বললাম, ভাই জিব্রাইল আমাকে একটু জাহান্নাম সম্পর্কে অবগত করুন। আমার মুসলমান বন্ধুরে জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে, নবী গো জাহান্নাম সম্পর্কে আপনাকে আমি কি বলবো, জাহান্নাম এমন ভয়াবহ একটা জায়গা, আমার আল্লাহ যখন অনুমতি দিলেন ওই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হইল, যখন তাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হইল তার রং লাল টকটক হয়ে গেল। নবী গো দ্বিতীয় আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হইল। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরই এই জাহান্নামের আগুন সাদা আকার হয়ে গেল। আল্লাহু আকবার। বাবাজি দিলের কান লাগায় শুনবেন, তৃতীয় বছর আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানো হইল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার রং হইল লাল, দ্বিতীয়বার রং হইল সাদা, তৃতীয়বার আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে এই জাহান্নামের আগুনের রং হইল কুচকুচে কালো। নবীজি আপনি আমাকে বলেছেন জাহান্নামের আলোচনা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি আরশে আজিমে পৌঁছাইলেন, যখন তিনি জাহান্নাম জান্নাত দেখাশোনা করতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ ভেসে আসলো। নবীজি ডেকে বলে, ও জিব্রাইল হঠাৎ করে জাহান্নামে এত বড় আওয়াজ কেন? জিব্রাইল সাল্লাম ডেকে বলে, নবী গো আজকে আপনি যেই জাহান্নামের মধ্যে বিকট আওয়াজ পেয়েছেন, এই আওয়াজ সাধারণ কোনো আওয়াজ নয়। আজ থেকে 70,000 বছর পূর্বে এই জাহান্নামের মাঠে, এই জাহান্নামের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70,000 বছর পর এই পাথর কেবলমাত্র জাহান্নামের তলক এসে গিয়া থেমে গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরি আপনি আমি বলুন দেখি, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তাহলে কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো নাকি? কখনোই সম্ভব নয়। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। নিয়ে যাও, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 1000 বছর পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি সহ্য করতে না পাইরা আবারও তারা আবদার করবে যে আমাদেরকে একটু সুযোগ দেন, আয় আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা জাহান্নামীদের 5টা দোয়ার মধ্যে 4টা দোয়া কবুল করবেন, কিন্তু এই শেষ দোয়াটা কবুল করবে না। সেই শেষ দোয়াটা হলো
তারা বারবার বলেন, আয় আল্লাহ, আমরা পথভ্রষ্টতায় ছিলাম, আমরা আপনি আল্লাহকে চিনি নাই, আমরা ইবাদত করি নাই, আমরা ঈমান আনি নাই, আপনি আমাদেরকে একবার সুযোগ দেন, আমরা দুনিয়া আবার রিটার্ন যাব, আবারও ইবাদত কইরা আপনার জান্নাতে যাব, আমরা আর দ্বিতীয়বার ভুল করিব না, যদি করি সীমা লঙ্ঘন করি আপনি আমাদেরকে আযাব দেন। আল্লাহ বলে, যা বলছো এখানেই শেষ, দ্বিতীয়বার আর এই শব্দই ব্যবহার করবা না, তোমরা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যেই পড়ে থাকবা। নাউজুবিল্লাহ। 1000 বছর পর্যন্ত এই দোয়া করতে থাকবে, এরপরে 1000 বছর পরে আল্লাহ তাআলা এই উত্তর দিবে, দেওয়ার পরে তারা আবারও হতাশ হয়ে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। কেমন আগুন? কুসকুসে কালো আগুন, যেখানে কিছুই দেখা যায় না। সেখানেও 1000 বছর থাকার পরে আবারও তারা আবদার করবে, বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যদি 1000 বছর পর্যন্ত কারো কাছে আবদার করতাম, তারা তো আমাকে ফেরত দিত না, কিন্তু আজকে তো আমরা অসহায় হয়ে গেলাম, কিন্তু আমাদের একটা আবদার, যাদের কারণে আমরা জাহান্নামী, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সামনে উপস্থিত করায় দিবে। ইবলিসকে দেখা এবার তারা সকলেই বলবে, তোমার কথা শুই না আমরা আল্লাহকে ভুইলা গেছি, তোমার কথা শুই না আমরা নামাজ পড়ি নাই, তোমার কথা শুই না আমরা ঈমান আনি নাই, এখন আমাদের কি অবস্থা হবে? তুমি প্রতিশ্রুতি কেন লঙ্ঘন করেছ? ইবলিসও ডেকে বলবে, তোমাদের রব তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি করেছিল সেটা ছিল সত্য, আর আমি ইবলিস যেটা প্রতিশ্রুতি করেছিলাম এটা হলো মিথ্যা, আর আমি তো তোমাদেরকে টাইনা নিয়ে আসি নাই, আমি শুধু তোমাদেরকে লোভ দেখাইছিলাম, তোমরা কেন লোভে পড়ে গেছো? তোমরা যদি লোভে না পড়তা তাহলে তো জাহান্নামীও হইতা না। সুতরাং আজকে আর আমার করার কিছুই নাই, এটা তোমাদের নিজেদের কৃত কর্মের ফল। নাউজুবিল্লাহ। এখন দেখেন কেমন খেলা, যারে রব বানাইয়া আমার আল্লাহরে ভুইলা গেল, আজকে সেও পিছু হটলো, সামনেও নাই পিছনেও নাই, কই যাবে? কোনো অবস্থাই নাই। তা আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় ইবলিসে করাইতেছে না, আপনাকে আমাকে গুনাহের কাজ ইবলিসে করায় না, দেখায়, করতে বলে, স্বয়ং হাতটা ধরে টাইনা আপনারা ওখানে লাগাই দেন, আপনারা বুঝায়, আল্লাহ আয়াত দিয়া বুঝায় এটা ভালো এটা খারাপ, নবীজি হাদিস দিয়া বুঝায় এটা ভালো এটা খারাপ, শয়তানও কয় এটা ভালো ওইটা খারাপ। আল্লাহ তো আপনারা টাইনা নেয় না, শয়তানও আপনারা টাইনা নেয় না, তো আপনি আল্লাহর কথাও মানলেন না, শয়তানের কথায় চইলা গেলেন, তো শয়তানের কি দোষ? শয়তান তো আপনারা দেখাইছে, আর আপনি এটা নিজে স্বয়ং করছেন। ইবলিস ওই সময় বলবে, আমি তো তোমার টাইনা আনি নাই, আমি তো দেখাইছি আর তুমি ওইটার মধ্যে পড়ে গেছো, লোভে পড়ে গেছো, যার কারণে আজকে তুমি জাহান্নামী, আজকে আমার করার কিছুই নাই। ইয়া নফসি ইয়া নফসি, আমাদের কি হবে, আমার আপনার কি হবে? এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি যখন ওয়াজ করতেন, এইভাবে মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেন, বুঝাইতেন, তো তিনি লক্ষ্য রাখতেন তার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম আছে কিনা। যদি ইয়াহিয়া আলাইহিস সালাম আশপাশে থাকে তো তিনি জাহান্নামের আলোচনা করেন না, যদি না থাকে তাহলে জাহান্নামের আলোচনা করেন। কেন? কিতাবওয়ালারা বলছে ইয়াহিয়া আলাইহিস সালাম জাহান্নামের আলোচনা শুনতেই পারেন না, অনেক ভয় পান, অনেক কান্না করেন। তো উনি লক্ষ্য রাখেন, যখনই বয়ান করতেন তিনি দেখতেন যে তার সন্তান আছে কিনা, যদি না থাকে তাহলে তিনি বয়ান করতেন। তো একদিন মানুষজন বেশি হওয়ার কারণে ইয়াহিয়া আলাইহিস সালাম দেরিতে আসতেন, তো তিনি আর সামনে আসেন নাই, পিছনে রয়ে গেছেন, চুপ মাইরা হাত একটু নিচু মতো কইরা চুপচাপ বৈশা আছে। জাকারিয়া সালাম লক্ষ্য করে দেখে যে না, আজকে সন্তান নাই, তো আজকে জাহান্নামের আয়াতগুলো আমি এখানে পাঠ করি। তো তিনি জাহান্নামের আয়াতগুলো শোনাচ্ছে আর মুসল্লিরাও শুনতেছে। ইয়াহিয়া আলাইহিস সালাম আর মাথা উঠানে, আজকে শুনবো কি কয়। উনি বলতে 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 বলেই ফেলল যে আজকে আমার কাছে ওহী এসে বলছেন যে ও নবী, জাহান্নাম হলো এমন একটা মাঠ, যেই মাঠে সবাই ইয়া নাফসি করবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবেই না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তার সন্তান নাই। আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে আমি জাহান্নামের আলোচনা করব।
এ বাজান, তিনি যখন জাহান্নামের আলোচনা শুরু করে দিল, বলছে আজকে আমার কাছে ওহী এসেছে, জিবরিল সাল্লাম এসেছে। সে আমাকে ডেকে বলে, নবী গো, জাহান্নামের এমন একটা মাঠ রয়েছে, এমন একটা সাকরান নামক একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের মধ্যে একটা উপত্যকা রয়েছে যার নাম হলো গজবান। গজবান নামক উপত্যকায় অসংখ্য অসংখ্য জাহান্নামের কূপ রয়েছে। ও নবীজি, আপনি মানুষদেরকে বলে দেন এই অসংখ্য কূপের গর্ত কত বড়, কত বড়। নবীজি, এই গর্তগুলো এত বড়, এত গভীর, কমপক্ষে 200 বছরের রাস্তার সমতুল্য গভীর। আল্লাহু আকবার। আমার বন্ধুরি, জাকির সাল্লাম ডেকে বলে, আমাকে জিবরিল সাল্লাম জানাইলো এই যে 200 বছর রাস্তার গভীর কূপওয়ালা জাহান্নাম, প্রত্যেকটা কূপের মধ্যে অসংখ্য অসংখ্য এমন আসন রয়েছে, এমন সিন্দুক রয়েছে, এমন ঘর রয়েছে যার মধ্যে শিকল আর বেড়ি উপস্থিত রয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, সঠিক পথে যদি ফিরে না আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওগুলোর মধ্যে শাস্তি দিবে। এ বাজান, এই কথা বলা শেষ, ইয়াহিয়া আলাইহিস সালাম দৌড় মেরে দাঁড়ায় গেল, ডেকে বলে, আব্বু, এতদিন আপনি কেন জাহান্নামের আলোচনা করেন নাই? আমার বড় ভয়, আমি না জানি জাহান্নামী হয়ে যায়, আমি আর এখানে থাকবো না, এখানে আমি থাকবো না। ইয়াহিয়া আলাইহিস সালাম সামনের দিকে রওনা, দৌড় মেরে দিয়া দিলেন। খুঁজতে খুঁজতে ইয়াহিয়া সাল্লামের পিতা জাকারিয়া আলাইহিস সালাম এবং তার বিবি দুইজন মিলিয়া সন্তানকে খোঁজার জন্য সামনের দিকে রওনা। খুঁজতে 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 যখন পায় না, পাহাড়ের নিকটবর্তী জায়গায় দাঁড়াইয়া ডেকে বলে, ও রাখাল ভাই, আপনি কি ইয়াহিয়াকে দেখেছেন? তারা ডেকে বলে, হ্যাঁ, আমরা তাকে দেখেছি। সে যখন পাহাড়ের কিনারায় পৌঁছাইছে, ডেকে বলে, রাখাল ভাই, আমি আর খানা খাবো না, আমি আর পানি পান করব না, যতক্ষণ পর্যন্ত আমি জানবো না আমি জাহান্নামী না জান্নাতি। জিবরাইলের কথা শোনার পর, এই যে আপনার সন্তানের এই হালত হয়েছে, ওই দেখেন ওই উপত্যকায় বসে রয়েছে। মুসলমান বন্ধুরি, এইবার জাকারিয়া আলাইহিস সালাম তাকে ঘরের মধ্যে নিয়ে আসলেন, কিন্তু সন্তানের একটাই আবদার, আব্বু, যতক্ষণ পর্যন্ত আমি জানবো না আমি জান্নাতি না জাহান্নামী, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। আজরাইল জিবরাইল সাল্লাম এই কথা বলার পরে জাকির সাল্লাম যখন হতাশ হয়ে গেল, তখন ডেকে বলে, বিবি গো, আমাদের সন্তানকে তার নিজের অবস্থায় রেখে দাও, সে আল্লাহর পক্ষ থেকে সব জেনে যাবে। একদিন, 2 দিন, 3 দিন যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল, আমার নবীকে জানায় দাও, নবী গো, আপনাদের ইবাদত আল্লাহর কাছে এত কবুল, আল্লাহর কাছে এত মাকবুল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে জাহান্নামের আযাব হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, আপনি মনে করেছেন জাহান্নামে আপনি জ্বলতে পারবেন? না না, আপনি জাহান্নামে জ্বলতে পারবেন না। কারণ হইল, আপনি জ্বলতে 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 যখন পিপাসার্ত হয়ে যাবেন, আপনি মনে করেছেন আপনার হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা, আপনার হাতে পচন ধরেছে, হাতটা কেটে ফেললেই বেঁচে যাবেন, কারণ ওই অংশটা আর শরীরের মধ্যে নাই। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এত ভয়াবহ, আপনি যদি একবার কোনো কারণে জাহান্নামী হয়ে যান, আপনার উপরে যতবার নির্যাতন করা হবে, আপনি নির্যাতিত হওয়ার পরেও বারবার বলবেন, আল্লাহ,
আমাকে মৃত্যু দিন, আমি মৃত্যুবরণ করতে চাই, কিন্তু আপনার মৃত্যু ঘটবে না। আপনার চামড়াগুলোকে যখন এই চিরুনি দ্বারা চিরুনির মতো ছিঁচড়ে ফেলা হবে, আবার আল্লাহ বলবে আগের মতো হয়ে যাও, আবারও আপনার চামড়া আবারও জোড়া লেগে যাবে, আবারও আপনার চামড়া আগের মতো সুস্থ হয়ে যাবে। আবার ফেরেশতাদেরকে বলবে আবার তার চামড়াগুলোকে টেনে টেনে খুলে ফেলো, আবার খুলে ফেলা হবে, আবার বলবে আল্লাহ ঠিক হয়ে যাও। কারণ আপনার যখন মৃত্যু হবে না, যতবার চামড়া টেনে ফেলা হবে, যেমনিভাবে আমরা ছাগলের চামড়া টান দিয়ে ছিঁড়ে ফেলি, ঠিক ওইভাবে আপনার চামড়াগুলোকে টেনে টেনে খুলে ফেলা হবে। আবার আল্লাহ বলবে আগের মতো হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা আগের মতো সুস্থ হয়ে যাবে। এই শাস্তি একদিন নয়, 2 দিন নয়, সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত এই আযাবের মধ্যে আপনি থাকবেন। অসংখ্য অসংখ্য কষ্টের মধ্যে আপনি নিমজ্জিত হবেন। এই আযাব আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি এই আযাবে পতিত হওয়ার কারণে আপনার প্রচণ্ড পিপাসা লেগে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তুমি কি পানি পান করতে চাও? যাও, তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম। পানির ব্যবস্থা কি জিনিস জানেননি? ওই যে মানুষের পুষ, মানুষের ঘাম, মানুষের নাড়ি ভুঁড়ি পচে পচে যেই রস বের হয়েছে, বালতি ভরে ভরে ওগুলো আপনার সামনে দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো ওই পুষ মনে হয় সাধারণ পুষ না রে দুনিয়ার মানুষ। এক বালতি পুষ যদি জমিনে নিক্ষেপ করা হয়, পুরা পৃথিবী তামা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এ বন্ধু বাবাজি, এই পুষ যখন আপনি পান করবেন, আপনার নারী ভুঁড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এরপরও আপনার আযাব বন্ধ হবে না। আপনার প্রচণ্ড ক্ষুধা লাগবে। আল্লাহ বলবে বান্দা তোমার কি খিদা লেগেছে? কয় হ্যাঁ হ্যাঁ আমার খিদা লেগেছে। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত খানার আবদার করার পরে আল্লাহ বলবে বান্দা তোমার জন্য আমি খানা রেডি করলাম। যাক্কুম ফল আপনার সামনে উপস্থিত করা হবে, যেই ফলে প্রচণ্ড কাঁটা থাকবে। যখনই আপনি 1000 বছর পরে খানা পাবেন, এটা ভালো না খারাপ, পোষা নাকি দেখার টাইমেই নাই। ওই পুষওয়ালা, ওই কাঁটাওয়ালা ফলটা আপনি যখনই মুখে ঢুকাবেন, সুন্দর মতো মুখ দিয়া ঢুকবে, কিন্তু গলায় যখন যাবে তখন নিচেও যাবে না, সামনেও বের হবে না। ওই কঠিন আযাবে আপনাকে ওই যাক্কুম ফল খাওয়ানো হবে। নবীজি ডেকে বলে দুনিয়ার মানুষ, জিবরাইল সাল্লাম কে আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার আদম রান্না বান্না করবে, তার জন্য জাহান্নাম থেকে আগুন নিয়ে তার সামনে উপস্থিত হও। বাজান জিবরাইল সাল্লাম এইবার জাহান্নামের দরজার সামনে দাঁড়াইয়া মালিক নামক ফেরেশতাকে বলবে মালিক ফেরেশতা, আল্লাহ বলছে জাহান্নাম থেকে আগুন নিয়ে দুনিয়ার জমিনে নিয়ে যাইতে। মালিক ফেরেশতা বলবে জিবরাইল কতটুকু আগুন দিব? সে বলে আমাকে খেজুর পরিমাণ আগুন দেন। জিবরাইল সাল্লামকে ডেকে বলে জিবরাইল আপনি বলেছেন খেজুর পরিমাণ আগুন নিয়ে দুনিয়ার জমিনে যাবেন, আমি যদি আপনাকে আপনার কথা মতো খেজুর পরিমাণ আগুন দেই, এই আগুন আপনি দুনিয়ার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে 7 আসমান জমিন তামা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরি, তাহলে এইবার সাল্লাম ডেকে বলেন তাহলে আমাকে অর্ধেক দেন। এইবার ওই ফেরেশতা ডেকে বলে জিবরাইল যদি আপনি অর্ধেক পরিমাণ আগুন নিয়ে দুনিয়ার জমিনে যান, তাহলে পুরা জমিনে আর কোনো ফসলই হবে না, গাছপালা সব মরে যাবে। এইবার সাল্লাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি বলে দেন আমি কতটুকু পরিমাণ আগুন নিয়ে আদম আলাইহিস সালামের হাতে দিব। এইবার আল্লাহ ডেকে বলে জিবরাইল তুমি বিন্দু পরিমাণ আগুন নিয়ে যাবা,
তবে শর্ত হইল এই আগুন নিয়া প্রথমে জান্নাতের সাগরের মধ্যে 70 বার ডুবাইবা, 70 বার ধৌত করবা, করার পরে ওই আগুন নিয়া সর্বপ্রথম দুনিয়ার জমিনে পাহাড়ের উপরে রাখবা। ওই পাহাড়ে যখন রেখেছে ওই পাহাড়টা আগুনে আলোকিত হইয়া ধসে সমান রাস্তার মতো হয়েছে। আল্লাহু আকবার। এইবার জিবরাইল সাল্লামকে আল্লাহ ডেকে বলে, জিবরাইল এইবার তুমি এই আগুনটা রিটার্ন নিয়ে আবারও জাহান্নামে ফেরত দাও। এবার যান ওই বিন্দু পরিমাণ আগুন নিয়ে কিন্তু দুনিয়ায় রেখে যায় নাই, ওই যে পাহাড়ের উপরে পাথরের উপরে রেখেছিল, আর বাকি যে অংশটা নিয়ে গিয়েছিল ওই পাহাড়ের ওই তেসের আগুন এখন পর্যন্ত আমরা ব্যবহার করতেছি। আল্লাহু আকবার।